This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলকাতা পুরসভা স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন করা হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের। এই মুহূর্তের বড় খবর, কলকাতা পুরসভা স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন করা হয়েছে, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের। পুরসভার শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে আঘাত পেয়েছেন সনাতনীরা। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, আক্রমণ বিজেপি সাধারণ সম্পাদকের। এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। আমি সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, কলকাতা পুরসভা আচমকা এইরকম একটা বিতর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেল কেন? কি পরিকল্পনা ছিল পুরসভার? খাস বাংলার রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, সেই কলকাতার পুরসভা যার একটা ঐতিহ্য আছে, সেই পুরসভার তরফ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হলো, যে বিজ্ঞপ্তির সত্যতা পুরসভা স্বীকার করেছে। সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে বিশ্বকর্মার পুজোর ছুটি বাতিল, তার পরিবর্তে সেই ছুটি চলে যাচ্ছে ঈদের সঙ্গে সংযোজিত হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন দুদিন ছুটি পাওয়া যাবে। আপাতত বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল থাকবে। সুমন, আমি আসছি তোমার কাছে। সুমন, আমি আসছি, তবে মূল যে অভিযোগ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, যে মূল অভিযোগ সেটা শোনাই দর্শকদের। বাঙালির জানা দরকার যে পশ্চিমবঙ্গই আছে না, পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে। এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদুল ফিতরের ছুটি দুদিন করা হলো। সারা ভারতবর্ষে ঈদুল ফিতরের ছুটি একদিন হয়, কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিমের দ্বারা শাসিত, যিনি দাওয়াত ইসলামের কথা বলেন, তাই এখানে দুদিন করা হলো। কলকাতা কর্পোরেশনের হগ মার্কেটে অবস্থিত কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে, মনে অশান্তি সৃষ্টি করবে। কিন্তু তারা এটাও মনে করতে পারে যে রাজ্যের মুখিয়া মাননীয়া অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারেন, তার মেয়র, তার প্রিয় ববি কলকাতা কর্পোরেশনে বিশ্বকর্মার ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন বাড়াবেন, সেটাই তো স্বাভাবিক। সনাতনী বাঙালি ভাবুন আমরা কোন পথে চলেছি। 26-এ বিদায় করুন, না হলে আপনাকে বাংলা থেকে বিদায় হতে হবে। কলকাতা পুরসভা স্কুলে ছুটি বদলের বিজ্ঞপ্তিকে ঘিরে তুমুল বিতর্ক। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল এবং ঈদের ছুটি বৃদ্ধির বিজ্ঞপ্তিকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুমন রয়েছেন। সুমন, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ঘটনা বা কি ভাবলো কলকাতা পুরসভা যে এমন একটা বিতর্কিত বিজ্ঞপ্তি তারা জারি করলো? দেখো, এই বিতর্কিত বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল, তার পরিবর্তে ঈদুল ফিতরে এক্সট্রা একদিন ছুটি পাওয়া যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি রেড়ে করে তেড়ে এসেছে, যেমনটা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। তারপর কলকাতা পুরসভা এখন সাফাই দিচ্ছে। তাদের বক্তব্য যে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার তিনি মেয়রের সঙ্গে বা মেয়র পরিষদ সদস্যদের সাথে কনসাল্ট না করেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন, এবং যে প্রায়র অ্যাপ্রুভাল অর্থাৎ আগাম অনুমতি নিতে হয় বদল আনার ক্ষেত্রে ছুটির তালিকায়, সেই অনুমতি নেওয়া হয়নি, এবং তার জন্য চিফ ম্যানেজার সিদ্ধার্থ ধারাকে ইতিমধ্যেই শোকজ করেছেন কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার। কিন্তু বক্তব্য হচ্ছে যে কলকাতা পুরসভায় অ্যাপ্রুভাল ছাড়া একটা পাতাও নড়ে না, সেখানে এত বড় একটা সিদ্ধান্ত অ্যাপ্রুভাল ছাড়া হলো কি করে? তাহলে কি কলকাতা পুরসভা এখন মুখ রক্ষার জন্য এই স্টান্স নিচ্ছে? এই প্রশ্ন কিন্তু বিরোধীদের কেউ তুলছেন। তবে এই একেবারে শুনুন, আমাদের সঙ্গে থেকে তোমার কাছে আবারও আসবে। তবে বিরোধীরা অর্থাৎ বিজেপি এই ইস্যুতে সুর চড়াতেই পিছু হটতে বাধ্য হলো কলকাতা পুরসভা। আপনাদের শোনাবো মেয়র পরিষদ সন্দীপন সাহা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি তো জানতামই না, মিউনিসিপাল কমিশনারও জানেন না, কেউ জানেন না এই বিষয়টা। তিনি নিজে থেকেই সার্কুলার করেছেন, যেটা তার এখতিয়ারের বাইরে। তিনি এরকম সার্কুলার করতে পারেন না। সেই সার্কুলার ইমিডিয়েটলি স্ট্যান্ড ক্যান্সেল, এবং তিনি কারোর সাথে কনসাল্ট না করে এই সার্কুলার করার জন্য তার এগেনস্টে করা ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা নিতে চলেছি। এটা তিনি পারেন না করতে। কোনো রাজ্য সরকারের কোনো এরকম অর্ডার নেই
যে তিনি তার মতো করে আর তার কথাতে সংস্থা চলবে না, তাকে জবাবদিহি করতে হবে যে তিনি কেন করেছেন, কাউকে কি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করেছেন। আপনি কি মেয়রের সঙ্গে বা কমিশনারের সঙ্গে কথা বলেছেন বিষয়টা নিয়ে? আমার গোচরে আসার পরেই আমি মিউনিসিপ্যাল কমিশনার এবং মেয়র সাহেব দুজনের সাথেই কথা বলেছি এবং আমরা সকলেই সহমত যে এইরকম একটি সার্কুলার করে দিল কারুর নলেজের বাইরে, এইটা আমরা কলকাতা পৌর সংস্থা হিসেবে আমরা এইটাকে কখনোই অ্যালাউ করতে পারি না। এটা একটা গ্রস মিসকন্ডাক্ট অ্যান্ড ইনডিসিপ্লিনারি বিহেভিয়ার। এই মুহূর্তে লেটেস্ট আপডেট জানাই আপনাদের। কলকাতা পুরসভা স্কুলে ছুটির বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্কের জের। পুরসভার শিক্ষা বিভাগের অভিযুক্ত চিফ ম্যানেজারকে শোকজ করলো শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ ধারাকে শোকজ করা হলো পুরসভার তরফে। কেন এই বিজ্ঞপ্তি দেওয়া হলো, আমরা এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে পেয়েছি টেলিফোন লাইনে। জগন্নাথ দা, পুরসভা এই বিজ্ঞপ্তি দিল কেন? সেটাই তো প্রশ্ন। সেই প্রশ্নই তো শিবরাত্রি সকালে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করেছিলাম। এত বড় হিম্মত হয় কি করে? কলকাতা পুরসভার স্কুলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল। মুখ্যমন্ত্রীর কলেজে এর আগে সরস্বতী পুজো করতে দেয়নি, আদালতের নির্দেশে সরস্বতী পুজো করতে হয়েছে। এত বড় হিম্মত হয় কি করে? এখনো তো বাংলাদেশ হয়ে যায়নি, কলকাতা তো ঢাকা হয়ে যায়নি। তারপরেও একজন অফিসার কার সাহসে, কার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এত বড় সাহস পায় এবং সারা ভারতবর্ষে যেখানে ঈদের ছুটি মাত্র একদিন, সেখানে কলকাতা পুরসভা সেখানে দুদিন ঈদের ছুটি ঘোষণা করে এবং বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে সেই একদিন ছুটি সেখানে যুক্ত করা হয়। এত বড় হিম্মত কার হলো, কিভাবে হলো? আপনি তো এই শোকজকে প্রকাশ্যে নিয়ে আসেন এবং তারপরে তো পুরসভা পিছু হটতে বাধ্য হলো। পুরসভার পিছু হটতে বাধ্য হতো, নাহলে কাল থেকে শিব ভক্তরা, সনাতনীরা কলকাতা পুরসভা এবং কলকাতার মেয়রের বাড়ি ঘেরাও করতো। কিন্তু এই ড্যামেজ কন্ট্রোল না, আসলে হচ্ছে পুরসভার অন্দরে পুরো প্রশাসকদের মানসিকতাটা বেরিয়ে এসছে, মাননীয়ার মানসিকতাটা বেরিয়ে এসছে। মাননীয়ার এই বৃহত্তর বাংলাদেশ বানানোর যে চক্রান্ত, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর, তার আঁতুর ঘর হচ্ছে কলকাতা। উনি সবকিছু আগে কলকাতাকে দিয়ে করাচ্ছেন, তার প্রিয় ববিকে দিয়ে করাচ্ছেন, তারপরে সেটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে চাইছেন। আপনার কি এটা মনে হয় যে শিক্ষা বিভাগের একজন চিফ ম্যানেজার যাকে শোকজ করা হলো তিনি মূল অভিযুক্ত? পুরসভায় কি যারা শীর্ষ স্তরের নেতারা আছেন, যারা পুরো আধিকারিকরা রয়েছেন, তাদের সম্মতি ছাড়া কি এই বিজ্ঞপ্তি বেরোতে পারতো? হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। পশ্চিমবঙ্গের প্রশাসন যেখানে চলছে, সেখানে পশ্চিমবঙ্গের প্রশাসনের কোন অফিসারের কটা ধরে মাথা আছে যে তার আঁকা বা তার আসল লোকের কাছ থেকে অনুমতি না নিয়ে সেটা করবে? কোনোভাবেই হতে পারে না, কোনো ক্ষেত্রে হতে পারে না। পুরসভার ওই আধিকারিক জানেন না যে এর ফল কি হতে পারে? আমার তো মনে হয় তাকে বন্দুকের নল ঠেকিয়ে করা হয়েছে। মিস্টার ধারা কি, তাকে আজকে বলির পাঠা করা হয়েছে। আমার তো মনে হয় জোর করে তাকে বাধ্য করা হয়েছে এবং এটাই হচ্ছে সরকারের মানসিকতা। সরকার সরস্বতী পুজো খোদ কলকাতায় বন্ধ করে, বিশ্বকর্মা পুজো ছুটি বাতিল করে, ঈদের ছুটি সারা ভারতবর্ষে একদিন দেওয়া হয় সেটা দুদিন করে আসলে প্রমাণ করার চেষ্টা করছে যে এই সরকারটা একটি বিশেষ সম্প্রদায়ের সরকার, সনাতনী হিন্দুদের সরকার না, সনাতন বিরোধী সরকার। বেশ, জগন্নাথ আপনাকে অনেক ধন্যবাদ।